আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কুরআন فإنه يأتي يوم القيامة شفيعا لأصحابه أو كما قال عليه الصلاة والسلام। সুপ্রিয় দর্শক, কাছে দূরে, দেশে ও প্রবাসে, টিভিতে বা অনলাইনে যে যেখানে যেই অবস্থায় আমাদেরকে দেখছেন, সবাইকে সুস্বাগত জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি আমি আতিকুল ইসলাম মুমিন। দর্শক মণ্ডলী, বছর যায় বছর আসে, বহির্পরশও আপনাদের সামনে উপস্থাপিত হয় নতুন মাত্রায়। সে ধারাবাহিকতায় বহির্পরশ এবার পা রেখেছে সপ্তম বছরে। এই দীর্ঘ পথ চলায় আপনাদের ভালোবাসা, সমর্থন, ভালো লাগা, সহযোগিতাই ছিল আমাদের চলার পথের পাথেয়। এজন্য আজকের এই অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ। সুপ্রিয় দর্শক, প্রতিবারের মতো এবারের অহিরপরশ শুধুমাত্র জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল কেন্দ্রিক নয়। এবারের অহিরপরশ জামিয়ার গণ্ডি পেরিয়ে, শ্রীমঙ্গলের সীমানা পেরিয়ে মৌলভীবাজারের পুরো জেলা জুড়ে তার অবস্থান। শুধুমাত্র আপনাদেরকে নান্দনিক তেলাওয়াত উপহার দেওয়ার জন্য আমরা ঘুরেছি জেলার মাদ্রাসা থেকে মাদ্রাসায়। প্রথম রমজান থেকেই আপনারা শুনতে পারবেন সুমিষ্ট শ্রুতিনন্দিত আল কুরআনুল কারীমের তেলাওয়াত। আমাদের সাথে জেলার বিভিন্ন মাদ্রাসা যুক্ত হয়েছেন। সুপ্রিয় দর্শক, এবারের অনুষ্ঠানকে আমরা 24 জন জেলার মেধাবী হাফেজে কুরআনদেরকে দিয়ে সাজিয়েছি। সেই হাফেজে কুরআনরা আপনাদেরকে এক এক করে 28 রমজান পর্যন্ত আল কুরআনুল কারীমের তেলাওয়াত শোনাবেন। সুপ্রিয় দর্শক, আমরা আর কথা লম্বা না করে এবারে পরিচিতি পর্বে চলে যাচ্ছি। পরিচিতি পর্বে সবার আগে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের সম্মানিত অতিথিদের সাথে। অতিথি হিসাবে আমাদের সাথে রয়েছেন ফজিলাতুল উস্তাদ হযরত মাওলানা শায়েখ মোহাম্মদ আব্দুস শাকুর, প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল ও চেয়ারম্যান অহিরপরশ ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথি হিসাবে আমাদের সাথে আরও রয়েছেন জনাব ANM ওয়াহিদুজ্জামান, অবসরপ্রাপ্ত আনসার বিজিবি কর্মকর্তা ও সহসভাপতি অহিরপরশ ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অতিথির মঞ্চে আমাদের সাথে আরও যুক্ত হয়েছেন মাওলানা মাহমুদুল হাসান, সিনিয়র শিক্ষক, দি বার্ডস রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারের অহিরপরশ মঞ্চে জেলা থেকে নয়, বরং বিভাগ থেকে বিচারকদেরকে নিয়ে আসা হয়েছে। বিচারক হিসাবে গুরুদায়িত্ব পালন করবেন হযরত মাওলানা হাফেজ সাইদ মোহাম্মদ, শিক্ষা সচিব, মাদ্রাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল, চারখাই, বিয়ানীবাজার, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিচারক হিসাবে আরও গুরুদায়িত্ব পালন করবেন হাফেজ মাওলানা রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ, প্রধান শিক্ষক, হিফজ বিভাগ, মাদ্রাসা খায়রুল উলুম শাহপুরান, সিলেট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিচিতি পর্ব শেষ হলো। এবারে আমরা অহিরপরশ 2025 উদ্বোধন করতে যাচ্ছি। আজকের সম্মানিত প্রধান অতিথি এবং অহিরপরশ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা শায়েখ মোহাম্মদ আব্দুস শাকুর হাফিজাহুল্লাহর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে। আলহামদুলিল্লাহ, ইন্নাল হামদালিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে
এই পবিত্র মাস, পবিত্র মহিনা, কোরআন নাজিলের মাস, রহমত, মাগফিরাত, নাজাতের মাস। এই মাসে আমাদেরকে এই ওহির পরশ নামক যে আমাদের প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ আজ সাফল্যের সপ্তম বছর। 7 বছর ধরে এই প্রোগ্রাম ধারাবাহিক এই মৌলভীবাজারবাসীকে আমরা MCS টিভি চ্যানেলের মাধ্যমে আমরা সম্প্রসারণ করে যাচ্ছি এবং অসংখ্য অগণিত ছেলেরা মেয়েরা এই প্রোগ্রাম উপভোগ করে যাচ্ছে বিভিন্নভাবে। কেউ এটা প্রতিযোগিতার শরিক হয়ে, কেউ এটা দেখে অনেক উৎসাহিত হয়ে, অনেক গার্জিয়ান বাচ্চাদেরকে আমাদের এই প্রতিষ্ঠানে এবং জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তি করছে এবং হাফিজ হয়েছে আলহামদুলিল্লাহ। এই কোরআনের খেদমত আজ সপ্তম বছরে আমি সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি এবং তৌফিক চাই আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠানকে কবুল করেন এবং উম্মতের জন্য এই কোরআনে করিমের খেদমত হিসাবে এই প্রতিষ্ঠান যেন আজীবন আমাদের পরেও যেন কাজ করে যায়। আমি দর্শক শ্রোতা যে যেখান থেকে এই ওহির পরশ প্রোগ্রাম দেখছেন, আপনাদের কাছে দোয়া চাই এবং এই বছর যেহেতু আজকে প্রথম রমজান, আমরা এই ওহির পরশ শুরু করছি। আপনাদের সার্বিক সহযোগিতা, পরামর্শ, আপনাদের কাছে দোয়া চাই যাতে আমরা এই প্রোগ্রাম প্রতি বছরের ন্যায় এবছরও যাতে আরও সুন্দর করে আমরা পরিচালনা করতে পারি এবং এই প্রোগ্রামের সংশ্লিষ্ট যারা শরিক আছেন অনেক মানুষ, বিশেষ করে বিচারক মণ্ডলী, এই জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে যারা শরিক হন এবং এই অতিথিবৃন্দ, প্রতিযোগী। এবছর আমরা বিভিন্ন মাদ্রাসা থেকে যে সমস্ত আসাতিজায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ আমাদের এই প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট আছেন, সবার কাছে আমরা এই কৃতজ্ঞ আছি এবং এই প্রোগ্রামের সহযোগিতার জন্য আপনাদের কাছে আমরা দোয়া চাই। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেভাবে আমরা শুরু করছি, লিল্লাহিয়ত ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র যেন আমাদের সব কাজ আল্লাহর জন্য হয় এবং মুসলমানের এই কচিকাঁচা বাচ্চা যাদের সিনা আল্লাহ রাব্বুল আলামিনের লৌহে মাহফুজ হিসাবে কবুল করছে, এই কোরআন সংরক্ষণের জন্য আমরাও যাতে এই বাচ্চাদের সাথে শরিক হই এবং আমাদের নাজাতের জন্য যাতে এই কাজটুকু আল্লাহ তাআলা কবুল করে, এর জন্য আমরা রব্বুল ইজ্জতের কাছে দোয়া চাই। আবার আমি সবার শুকরিয়া আদায় করিয়া বিশেষ করি এই প্রোগ্রামের সাথে যারা বর্তমানে শরিক আছেন এবং অতীতেও যারা প্রোগ্রামের সাথে শরিক ছিলেন, বিভিন্ন কারণে বাহিরে চলে গেছেন অথবা এই প্রোগ্রাম বিভিন্ন ব্যস্ততার কারণে প্রোগ্রামের সাথে সময় দিতে পারছেন না। আমরা ওহির পরশ পরিবার আপনারা সবার শুকরিয়া আদায় করছি এবং বর্তমানে যারা কাজ করছেন এই ওহির পরশ পরিবারের অন্তর্ভুক্ত সবাইকে আমি আমার পক্ষ থেকে, ওহির পরশ পরিবারের পক্ষ থেকে, জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং এই যে যারা বিশেষ করে আমাদের প্রতি বছর যিনি উদ্বোধন করেন এই প্রতিষ্ঠানের সভাপতি, সহসভাপতি এবং ওহির পরশের উপদেষ্টা শাহ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব, ইসলামী ফাউন্ডেশন ইমাম প্রশিক্ষণ একাডেমির সভাপতি, উপপরিচালক এবং এই বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি বাংলাদেশের সাধারণ সম্পাদক, উনি অসুস্থ আছেন, যার কারণে আমরা প্রথম রমজান এখানে বসছি। হুজুরের উপস্থিত থাকলে আমরা এখানে বসি না, হুজুরেই প্রতি বছর। বিশেষ করে আপনাদের কাছে দর্শক শ্রোতা আপনাদের কাছে অনুরোধ জানাই, গত বছরের হুজুরের উদ্বোধনী বক্তব্য যদি আপনারা ইউটিউবে বিভিন্ন অনলাইনে উনির বক্তব্য আছে, ওহির পরশের পরিচিতি এবং তাৎপর্য সম্পর্কে উনি গুরুত্বপূর্ণ কথা রাখছেন, আপনাদেরকে দেখার আহ্বান জানাচ্ছি
আমি সর্বোপরি সবার কাছে দোয়া চাই আজকে আমার এই সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত মুহতারামের কাছে সবিনয় অনুরোধ করছি আজকের অনুষ্ঠানটি দোয়ার মাধ্যমে শুরু করার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, এই কোরআনের পাখিদেরকে নিয়ে আমরা এই সারা রমজান ব্যাপী কোরআন নাজিলের মাসে এই প্রোগ্রাম, আল্লাহ আমাদের যত কিছু প্রয়োজন আছে, যেভাবে এই প্রোগ্রাম চললে আপনি রাজি খুশি থাকো, এইভাবে এই পরিচালনা করা আমাদেরকে তৌফিক দান ফরমাও। যেভাবে এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট আছেন, আল্লাহ প্রত্যেককে এই কোরআনের খেদমত নাজাতের উসিলা হিসাবে কবুল ফরমান। ইয়া আল্লাহ, আমাদেরকে কবুল ফরমান। আমাদের জিন্দা মুর্দা সবাইকে আল্লাহ আপনি মাফ করিয়া দেন। ইয়া আল্লাহ, ইয়া রহমান রাহিমিন, রহমত মাগফিরাত নাজাত প্রতি মাস। ইয়া আল্লাহ, আমাদেরকে ইয়া আল্লাহ পুরাপুরি আমল করা তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ, আমরার পক্ষ থেকে অসংখ্য গণিত দুরুদ ও সালাম মায়ান নবী রহমতুল্লিল আলমিনের খেদমত পৌঁছে দাও। আমাদেরকে বারবার হারামাইন শরীফাইনে জিয়ারত নসিব ফরমাও। ইয়া আল্লাহ, এই প্রোগ্রামের সাথে সংশ্লিষ্ট থেকে ইয়া আল্লাহ জামিয়া ইসলামের সাথে ইয়া সম্পর্ক রেখে যারা দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ প্রত্যেককে আপনি মাফ করে দেন। ইয়া আল্লাহ, প্রত্যেককে মাফ করে দেন, প্রত্যেকের দরজাত বুলন্দ করে দেন। ইয়া আল্লাহ, আমাদেরকেও এইভাবে ইয়া আল্লাহ কাজ করা, আমল করা তৌফিক দান ফরমান। এই ইয়া আল্লাহ ওহির পুরস্কার কবুল ফরমান। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতা অহির পরশ 2025 আমাদের সম্মানিত চেয়ারম্যানের উদ্বোধনী বক্তব্য এবং দোয়ার মাধ্যমে শুরু করতে পেরেছি। এবারে আমরা প্রতিযোগিতা পর্বে চলে যাব। প্রতিযোগিতা পর্বে যাওয়ার আগে আমি আজকের প্রতিযোগিতার নিয়মটি জানিয়ে দিচ্ছি। আজকের প্রতিযোগিতার নিয়ম হচ্ছে, প্রত্যেক প্রতিযোগী বন্ধু সে তার ইচ্ছা অনুযায়ী কোরআন শরীফের যে কোনো জায়গা হতে তেলাওয়াত করতে পারবে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি মৌলভীবাজার মারকাজ ও তালিমুল কুরআন মাদ্রাসার হাফেজ তাহমিদ চৌধুরীকে। মঞ্চে আসছে চুনারুঘাটের বন্ধু হাফেজ তাহমিদ চৌধুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাফেজ তাহমিদ চৌধুরী, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ জাফর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পবিত্র কালামুল্লাহ থেকে পছন্দ মতো তুমি একটু তেলাওয়াত করে আমাদেরকে শোনাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير. آمن الرسول بما
হাসবুক। صدق الله العظيم মাশা আল্লাহ, মা আজমাল সৌদ, মা আহসানাত তিলাওয়া। অত্যন্ত মনোমুগ্ধকর তেলাওয়াত। তার তেলাওয়াত নিয়ে এবারে বিচারিক মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। মাশা আল্লাহ, অত্যন্ত চমৎকার তেলাওয়াত হাফিজ তাহমিদ চৌধুরী। আজকে প্রথম রমজান হিসাবে আমাদেরকে এরকম তেলাওয়াত উপহার দিয়েছে, তাকে আমরা অনেক অনেক ধন্যবাদ এবং আল্লাহ তাআলা তার হায়াতের মধ্যে বারকাত দান করুন, আমিন। آمين আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ সম্মানিত বিচারককে সুন্দর মন্তব্য পেশ করার জন্য। এবারে আমি অতিথি মঞ্চে অনুভূতি পেশ করার জন্য অনুরোধ করব আজকের সম্মানিত অতিথি ANM ওয়াহিদুজ্জামান, অবসরপ্রাপ্ত আনসার বিজিবি কর্মকর্তা ও সহসভাপতি অহির পরশ ফাউন্ডেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের যে তেলাওয়াত, আমার এই ছোট বাবুটার তার যে শারীরিক গঠন, তার মধ্যেও সে যেভাবে তেলাওয়াত করছে স্পষ্টভাবে, আমার কাছে খুব ভালো লেগেছে। আশা করি সে আরও তার সময় আছে, অনেক অনেক ভালো করবে এবং তার বাবা মা তাকে যে এই হাফিজে পড়ার জন্য দিয়েছে, এই জন্য তারাও ধন্যবাদ পাওয়ার যোগ্য। একই সাথে আমি দুটো কথা বলবো যে অহির পরশ ফাউন্ডেশনের সাথে আমি গত 3 বছর যাবৎ জড়িত আছি এবং এই ফাউন্ডেশনের রচয়িতা জামিয়া ইসলামের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, উনি ওনার নিজের চিন্তা থেকে এই কাজটি করেছেন এবং এই কাজের মাধ্যমে আমাদের যে সমস্ত হাফেজ ছোট ছোট বন্ধুরা আছে তাদের একটা প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার মাধ্যমেই কিন্তু আমাদের স্কিলনেসটা বাড়ে এবং আরও অন্যান্য যারা হাফেজ তারাও চেষ্টা করে কত সুন্দরভাবে তেলাওয়াত করলে আমিও এখানে পার্টিসিপেট করতে পারবো। এছাড়া এটা আরেকটা দিক আছে, এটা আমাদের শ্রীমঙ্গলের জন্য একটা গর্বের বিষয়। আমাদের শ্রীমঙ্গলের যারা আপামর যা ধর্মপ্রাণ মুসলমান আছে, বিভিন্ন কর্মক্ষেত্রে যারা আছে, আমি সবার প্রতি আজকে MCS চ্যানেল পর্দার মাধ্যমে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আমরা যেন এই অহির পরশ ফাউন্ডেশনটাকে আমরা টিকিয়ে রাখি। আমাদের সর্বাত্মক চেষ্টার মাধ্যমে প্রত্যেকেই আমরা যার যার অবস্থান থেকে এটাকে টিকিয়ে রাখার জন্য আমরা যেন সবাই চেষ্টা করি, কারণ এটা আমাদের শ্রীমঙ্গলের গর্ব। আজকে গত পর্ব থেকে আজকের পর্ব জেলা পর্যায়ে চলে গেছে এবং এটা বিভাগীয় পর্যায়ে যাবে, এক পর্যায়ে জাতীয় পর্যায়ে যাবে। সেদিন শ্রীমঙ্গলের পরিচিতি হবে অন্যভাবে। এতদিন ছিল পর্যটন শহর, কিন্তু আমরা আগামী দিনগুলোতে আমরা আমাদের এই ছোট ছোট যারা হাজী সাহেব আছে এবং তেলাওয়াত করছেন, এদেরকে নিয়ে আমরা জাতীয় পর্যায়ে আমরা যেতে পারবো, আমরা সেই আশা ব্যক্ত করছি এবং আজকে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত অতিথিকে অত্যন্ত চমৎকার মন্তব্য পেশ করার জন্য। হাফেজ তাহমিদ চৌধুরী, তোমার তেলাওয়াত অত্যন্ত মনোমুগ্ধকর, চমৎকার। তোমার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান লম্বা না করে এবারে আমরা আজকের প্রথম দিনের দ্বিতীয় প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র হাফেজ আমির হামজা। মঞ্চে আসছে মৌলভীবাজারের বন্ধু হাফেজ আমির হামজা। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আমির হামজা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আমার প্রাণপ্রিয় উস্তাদ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। কালামে পাক থেকে একটু তেলাওয়াত আমাদেরকে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم إذ نجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين ثم دمرنا الآخرين وإنكم لتمرون عليهم مصبحين وبالليل أفلا تعقلون وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أن ثبتناك لقد كدت আবার فساهم فكان من المدحضين فالتقمه الحوت وهو مليم فلولا أنه كان من المسبحين فلولا أنه كان من المسبحين حسبك صدقت يا رب العالمين আলহামদুলিল্লাহ, আমরা জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার ছাত্র হাফিজ আমির হামজার কাছ থেকে আল কুরআনুল কারীমের তিলাওয়াত শুনছিলাম। তার তিলাওয়াত নিয়ে বিচারিক মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফিজ মাওলানা রুম্মান আহমদ হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, অত্যন্ত সুন্দরভাবে আমাদেরকে কালামে পাক থেকে তিলাওয়াত শুনিয়েছে আমির হামজা। তবে আরও মনোযোগী হতে হবে, বিশেষ করে হরফ উচ্চারণের ক্ষেত্রে একটু মনোযোগ দিতে হবে, মেহনত আরও বাড়াতে হবে, সামনের জন্য আরও প্রস্তুতি নিয়ে আসতে হবে। তোমার জন্য অনেক অনেক দোয়া অন্তর থেকে। জাযাকাল্লাহ। ধন্যবাদ সম্মানিত বিচারককে। এবারে অতিথি প্যানেল থেকে অনুভূতি পেশ করবেন মাওলানা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। শুক্রিয়া আমির হামজারকে, অত্যন্ত সুন্দর তেলাওয়াত করেছে। ওহির পরশে আসলে মনে হয় যেন সত্যি ওহি নাজিল হচ্ছিল। যদিও কিছু কনফিউশন লেগেছে তার, ইনশাল্লাহ আস্তে আস্তে সে আরও কামিয়াব হবে, আর একটু সাধনা করার চেষ্টা করতে হবে। আল্লাহ তাকে এর মধ্যে বরকত দান করুক এবং সামনে সে আরও এগিয়ে যাক, এই দোয়া কামনা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফেজ আমির হামজা, মনে হচ্ছে তুমি কিছুটা অসুস্থ। কি অসুস্থতা বোধ করছো? আল্লাহ তাআলা তোমাকে পরিপূর্ণ শিফা দান করুন। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহি ওবারাকাতু। সুপ্রিয় দর্শক, বেলা 3 থেকে আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গল মাদ্রাসার বিশেষ আয়োজন হিফজুল কোরআন প্রতিযোগিতার অনিন্দ আয়োজন অহির পরশ 2025। প্রতিবারের মতো এবারও আমরা খুঁজছি 2025-এর সেরা প্রতিযোগীদের, যাদের জন্য রয়েছে লক্ষ টাকার মতো পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে রয়েছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। সেই খোঁজার তৎপরতায় এবারে মঞ্চে ডেকে দিচ্ছি আজকের তৃতীয় প্রতিযোগী মার্কাজ তালিমুল কুরআন মাদ্রাসার ছাত্র হাফেজ আবু তাহের ইয়াহিয়াকে। মঞ্চে আসছে হাফেজ আবু তাহের ইয়াহিয়া। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম সালাম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আবু তাহের ইয়াহিয়া, কেমন আছো বাবা? الحمد لله أستاذ, আপনি কেমন আছেন?
আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। পবিত্র কালামুল্লাহ থেকে তোমার পছন্দ মতো একটু তেলাওয়াত করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. احشروا الذين ظلموا وأزواجهم وما كانوا يعبدون من دون الله فاهدوهم إلى صراط الجحيم وقفوهم إنهم مسؤولون ما لكم لا تناصرون بل هم اليوم مستسلمون وأقبل بعضهم على بعض يتساءلون قالوا إنكم كنتم تأتوننا عن اليمين قالوا بل لم تكونوا مؤمنين وما كان لنا عليكم من سلطان بل كنتم قوما طاغين فحق علينا قول ربنا إنا لذائقون হাসবুক। صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, আমরা আবু তাহের ইয়াহিয়ার কাছ থেকে আল কুরআনুল কারীমের তিলাওয়াত শুনছিলাম। তার তিলাওয়াত বিচারিক মানদণ্ডে কতটুকু উত্তীর্ণ হলো সে ব্যাপারে মন্তব্য করবেন আজকের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা সাইদ মোহাম্মদ হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আবু তাহের ইয়াহিয়া, ওর মধ্যে আমি দেখতে পাচ্ছি ওর মুখে কিছু জড়তা ছিল, কিন্তু কোরআন এত সাবলীল ভাষায় এত সুন্দরভাবে তেলাওয়াত করছে, আমাদের অন্তর জয় করে নিয়েছে। দোয়া করি তুমি সামনের দিকে আরো এগিয়ে যাও, তোমার জন্য শুভকামনা রইল। আমিন। ধন্যবাদ সম্মানিত বিচারককে। এবারে অতিথি প্যানেল থেকে মন্তব্য পেশ করবেন আজকের সম্মানিত অতিথি হযরত মাওলানা শায়েখ মোহাম্মদ আব্দুস শাকুর হাফিজাহুল্লাহ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আবু তাহের ইয়াহিয়া মনমুগ্ধকর তিলাওয়াত আমাদেরকে শোনাইছে। আলহামদুলিল্লাহ। কোরআনের আরেকটা মুজিজা হলো যে যতই ভাষা বা মুখের মধ্যে জড়তা থাক না কেন, কোরআন পড়লে এগুলা হয় না। কোরআন পড়লে পরিষ্কার আওয়াজ, যারা অনেক মুখের মধ্যে জড়তা আছে কিন্তু কোরআন পড়ার সময় দেখা যায় তার আওয়াজ আরও বিশুদ্ধ এবং সুন্দর হয়েছে। তা আবু তাহের ইয়াহিয়া আলহামদুলিল্লাহ আমাদেরকে মনমুগ্ধকর তিলাওয়াত শোনাইছে। আমরা আশা রাখি তা সেজন্য ওহির পরশে ভালো ফলাফল হয়ে শেষ পর্যন্ত যেন আমাদের সাথে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফেজ আবু তাহের ইয়াহিয়া, তুমি অনেক ভালো তেলাওয়াত করেছো, তোমার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনিন্দ আয়োজন ওহির পরশ 2025। আজকের প্রথম রাউন্ডের প্রথম দিনের সর্বশেষ প্রতিযোগীকে মঞ্চে ডেকে নিচ্ছি। মঞ্চে আসছে মারকাজ তালিমুল কোরআন মাদ্রাসার ছাত্র হাফেজ জুনাইদ আহমদ মাহি। মঞ্চে আসছে হাফেজ জুনাইদ আহমদ মাহি। السلام عليكم ورحمة الله وبركاته.
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। জুনায়েদ আহমদ মাহি, কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। উস্তাদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। কালামে পাক থেকে আমাদেরকে একটু তিলাওয়াত শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذين جعلوا القرآن عضين فوربك لنسألنهم أجمعين عما كانوا يعملون فاصدع بما تؤمر وأعرض عن المشركين إنا كفيناك المستهزئين الذين يجعلون مع الله إلها آخر فسوف يعلمون ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين واعبد ربك حتى يأتيك اليقين হাসবুক। صدق الله العظيم. আলহামদুলিল্লাহ, মনোমুগ্ধ করতে তেলাওয়াত করেছে নবীগঞ্জের বন্ধু হাফেজ জুনায়েদ আহমদ মাহি। তার তেলাওয়াত বিচারকদের কাছে কেমন লাগলো সর্বপ্রথম মন্তব্য জানতে চাইব আজকের সম্মানিত বিচারক হাফেজ মাওলানা রুম্মান আহমদ হাফিজাহুল্লাহর কাছে। মাশাআল্লাহ, জুনায়েদ আহমদ মাহি অত্যন্ত চমৎকার সুরে আমাদেরকে তেলাওয়াত শুনিয়েছে। তবে ইস্তেআলার হরফ বদ মোটা হবে, আরও একটু যত্নবান হতে হবে, খেয়াল রাখতে হবে। তুমি যে শৈশবে এই আল্লাহর কালামকে অনেক ভালোভাবে হিফজ করেছো, তোমার এই অবদানকে অর্জনকে আমরা স্বাগত জানাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে দাঈ ইলাল্লাহ হিসাবে কবুল করুন, আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ সম্মানিত বিচারককে। এবারে অতিথি প্যানেল থেকে আমরা মন্তব্য শুনব আজকের সম্মানিত অতিথি জনাব ANM ওয়াহিদুজ্জামান স্যারের কাছ থেকে। মাশাআল্লাহ, তোমার তেলাওয়াত অনেক ভালো, আমাদের চেয়ে ভালো, কারণ আমরা অতটা সুন্দরভাবে পড়তে পারি না। কিন্তু এই যে প্র্যাকটিস তেলাওয়াতের, এটা কিন্তু এখানে শেষ না, এটা চলমান। আরও অনেক কম্পিটিশন তোমার সামনে আসবে। আশা করি আজকে তুমি যে করছো পরেরগুলোতে আরও ভালো করবে। সুতরাং এখানে যদি তুমি টিকে যাও, অতি বেশি খুশি হওয়ার কিছু নয়, আবার হারলেও দুঃখ পাওয়ার কিছু নেই। এটা চলমান প্রক্রিয়া, এটা চলতে থাকবে। আজকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত জামিয়া ইসলামিয়ার সম্মানিত প্রিন্সিপাল মহোদয়কে, যে উনি এত একটা সুন্দর আইডিয়া নিয়ে অনেক সাহস করে উনি এগিয়ে গেছেন। প্রথম দিকে তো উনি নিজের ফান্ড থেকেই এই সব কিছু পরিচালনা করেছেন, এখন হয়তো কোনো জায়গা থেকে কিছুর অনুদান আসে। তো এই যে ওনার যে প্রচেষ্টা, এবং এটা ওনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। অনেক মানুষের দোয়া থাকবে ওনার জন্য। আমি ব্যক্তিগতভাবে দোয়া করতেছি আল্লাহ পাক ওনাকে এটা থেকে যেন বিচ্যুত না করে এবং এটা উনি চালিয়ে নিয়ে যায়। আর আমাদের সকল মানুষের সাহায্য সহযোগিতা থাকবে ওনার সাথে। আজকে আমি এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। এবারে ছোট্ট করে মন্তব্য করবেন আজকের সম্মানিত অতিথি মাওলানা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, হাফেজ জুনায়েদকে অত্যন্ত সুন্দর তেলাওয়াত করার জন্য, এবং আজকে এখানে এই ওহির পরশ ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভীবাজার MCS কর্তৃক চ্যানেলে প্রকাশ হওয়ার
আমি তাদেরকে ধন্যবাদ। বিশ্বময় কোরআনকে ছড়িয়ে দিতে হবে, কোরআনের আলোয় আমাদেরকে আলোকিত হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুক। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। এবারে ছোট্ট করে অনুভূতি প্রকাশ করবেন আজকের সম্মানিত অতিথি, ওহির পরশ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ মোহাম্মদ আব্দুল শাকুর হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রোগ্রামের শেষ দিকে চলে আসছি। হাফিজ জুনাইদ চমৎকার তিলাওয়াত আমাদেরকে শোনাইছে। আলহামদুলিল্লাহ, আমি শেষ দিকে যে কথা বলছি, আজকে প্রথম রমজান আমাদের শুরু। আমি এই দর্শক শ্রোতা যে যেখান থেকে ওহির পরশের এই প্রোগ্রাম আপনারা দেখছেন, সবাই যেন শেষ পর্যন্ত আমাদের সাথে থাকেন, আমাদেরকে দোয়া দেন, সহযোগিতা করেন। আর আমাদের ভুল ত্রুটি হতে পারে চলার পথে, আমাদেরকে ধরিয়ে দিবেন, সহযোগিতা করবেন। কোরআনের খেদমত হিসাবে এই প্রতিষ্ঠানের সাথে সবাই যাতে আমরা সংশ্লিষ্ট সবাই এই শেষ পর্যন্ত থাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া চাই, দোয়া করি। আল্লাহ তাআলা যেন এই প্রতিষ্ঠান কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। ধন্যবাদ সম্মানিত অতিথিকে। হাফিজ জুনাইদ আহমদ মাহি, তোমার তেলাওয়াত অত্যন্ত চমৎকার ছিল। ইট ওয়াজ ভেরি বিউটিফুল। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বেলা 3 ঘটিকা থেকে আমরা শুনছিলাম ওহির পরশ মঞ্চ থেকে আল কুরআনুল কারীমের তেলাওয়াত। আমরা এক এক করে 4 জন প্রতিযোগীর কাছ থেকে আল কুরআনুল কারীমের তেলাওয়াত শুনেছি। আজ আর নয়, আগামীকাল একই সময়ে মৌলভীবাজারের জনপ্রিয় টিভি চ্যানেল MCS এর পর্দায় এবং জামিয়া ইকরা শ্রীমঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদের প্রিয় অনুষ্ঠান জামিয়া ইসলামিয়া শ্রীমঙ্গলের বিশেষ আয়োজন ওহির পরশ 2025 দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি আতিকুল ইসলাম মুমিন। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আল্লাহ হাফিজ। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য। যে তুমি আলো চাও, জীবনের ভালো চাও, দোজাহানে হতে চাও ধন্য। ওহির পরশ, ওহির পরশ, ওহির পরশ তোমারই জন্য।